আমরা সবাই সামনে থাকলে কিছু থাকলে আগেই সে চলে যাবে বা আমাদের চোখে পড়বে। তারপর আপনার খেয়াল রাখবেন হচ্ছে উপরের দিকে একটু সাপ অনেক সময় থাকে, ভয়ের কোনো কারণ নেই। আসেন সুন্দরবনের জঙ্গলের ভিতর দেখতেছে, এটা কিন্তু একবার জঙ্গলের ভিতর। একবারই কাছাকাছি। গাছ ভেঙে পড়ে আছে, কেউ নিয়ে যায় না। পানিতে বেশি আসছে, কেউ নিবে না, এত কষ্ট করে এখান থেকে বের করতে হবে। কই ওরে বাবা, হ্যাঁ ঠিকই তো, সাপ সাপ ওই যে সাপ চলে যাচ্ছে, ওই যে যাচ্ছে কিং কোবরা সাপ। ভাইয়া আপনি লাইন ছাড়া অন্য ভিতর দিয়ে যাচ্ছেন কেন? হ্যালো ভাই, কিং কোবরা ভিতর, কিং কোবরা সাপ আপনি যেদিকে আপনার সামনের দিকে দিয়ে যাচ্ছে, আপনি বের হচ্ছেন। ওই যে দেও না, ক্যামেরা ধরা পড়ে নেই মনে হচ্ছে নাকি? এত মানুষের মধ্যে আসবে না। আরে ওই যে শাসন করতো রাজা প্রতাপাদিত্য, 12 ভূঁইয়াদের এক ভূঁইয়া। আপনারা হয়তো বা ইতিহাস পড়ছেন যারা, তারা জানেন। এই রাজা প্রতাপাদিত্যর আমলেই হচ্ছে গাইড সাহেব যেটা বলতেছিল, ওই শাসন আমলে হচ্ছে বনবাসে যাদের দিত তাদের ওই দুইটা কর্ম ছিল। একটা হচ্ছে লবণ চাষ জ্বালাইতো, এখানে লোকাল সমুদ্রের পানি এনে লোকালয় বিক্রি করতো, আর হচ্ছে ওই যে গাইড সাহেব যেটা বলতেছিল এই হাড়ি কুড়ি এগুলো তৈরি করতো। যাই হোক, এই চুল্লিটা হচ্ছে সেই লবণের যে জ্বালাইতো, এই জ্বালানোর হচ্ছে এই চুল্লি, অর্থাৎ এই তারা করতো জন্য কিছুদিন আগে। কিন্তু আসলে এটা হচ্ছে অনেক অনেক শত বছর, অনেক শত বছর, হ্যাঁ অনেক শত শত বছর আগেকার এই সেন্টার। এখন এই যে মানে ধ্বংস অবশেষ আছে, এগুলো কিন্তু ওই যে চুন সুরকি দিয়ে করা, চুন সুরকি, সিমেন্ট কোনো ব্যবহার হয় না, চুন সুরকি। আমাদের গাইড সাহেব আপনাদেরকে আগেই বলতেছিল, তো সেটার সাথে আমি ময়ূর না, মুরগি।